আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আখির নবীর উম্মত, আজকে আমরা জানবো কুরবানি কি পশু দিয়ে হবে না। কোরআন ও হাদিসের আলোকে প্রমাণ করবো ইনশাআল্লাহ। প্রথমে এই ক্লিপটি দেখিনি। হিজবুত তাওহীদের একটি ছেলে, সে কি বলল। কুরবানির ঈদ চলছে, মুসলমানদের জন্য কুরবানি দেওয়া ফরজ। আপনি কুরবানি না দিয়ে আপনি রাস্তা রাস্তায় পেপার বিক্রি করতেছেন, এটা কেমন কথা? দেখেন, এখন যে কুরবানির যে সংজ্ঞা, যে ইসমাইল আলাইহিসসালামকে ইব্রাহিম আলাইহিসসালাম কুরবান করতে নিয়ে গেছিলেন, ঠিক আছে, তখন আল্লাহ তাকে বলছেন যে তার প্রিয় বস্তু কুরবানি করতে। প্রিয় বস্তু কুরবানি করতে বলা হয়েছে। এখন মানুষ গরু কুরবানি করতেছে। গরু কি একটা মানুষের প্রিয় বস্তু? গরু তো প্রিয় বস্তু না। প্রকৃত কোরবানি ধরতে গেলে আমরা করতেছি। আমরা আমাদের এই আনন্দকে বিসর্জন দিয়ে, ঈদের আনন্দকে বিসর্জন দিয়ে আমরা এসে মানুষকে ধর্মের প্রকৃত শিক্ষা, সমাজের অন্যায়, অশান্তি, অপরাজনীতির বিরুদ্ধে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে মানুষকে সচেতন করতেছি। প্রিয় আখির নবীর উম্মত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে অনেকবার বলেছেন তোমরা পশু দিয়ে কুরবানি করো। কিছু আয়াত আপনাদের সামনে আমি তুলে ধরছি। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর কুরবানির উটগুলোকে আমি করেছি আল্লাহ নিদর্শন সমূহের অন্যতম, তাতে তোমাদের জন্য কল্যাণ আছে। কাজে সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় ওগুলোর উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। যখন তা পার্শ্ব ভরে পড়ে যায় তখন তা থেকে খাও। আর যারা ভিক্ষা না করে, পরিতৃপ্তি থাকে তাদেরকে, আর যারা কাকুতি মিনতি করে তাদেরকে খাওয়াও। এভাবে আমি এগুলোকে তোমাদের অধীনে করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। সূরা হজ আয়াত হচ্ছে 36। আমি প্রতিটি সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। তাদেরকে হালাল জন্তু হতে রিজিক দেওয়া হয়েছে, সেগুলোর উপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে, কারণ তোমাদের উপাস্য একমাত্র আল্লাহ। কাজেই তার কাছে আত্মসমর্পণ করো আর সুসংবাদ দাও সেই বিনীতদেরকে। সূরা হজ আয়াত 34। আল্লাহ ঘোষণা করেন, কিন্তু মনে রেখো, কুরবানির গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছাবে শুধু তোমাদের তাকওয়া। এই লক্ষ্যে কুরবানির পশুগুলোকে তোমাদের অধীনে করে দেওয়া হয়েছে। অতঃপর আল্লাহ তোমাদেরকে সৎপথ প্রদর্শনের মাধ্যমে যে কল্যাণ দিয়েছেন, সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো। হে নবী, আপনি সৎকর্মশীলদের সুসংবাদ দিয়ে দিন যে আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না। সূরা হজ আয়াত 37 থেকে 38। এবার সহিহ বুখারী হাদিসে কি এসেছে তা শুনুন। সহিহ বুখারী হাদিস 5160। আদম ইবনে আবু ইয়াস রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি সাদা কালো বনের ভেড়া দ্বারা কুরবানি করেছেন। তখন আমি তাকে দেখতে পাই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিজ হাতে সে দুটোকে জবাই করলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5149। মুয়াজ ইবনে ফাজাল রাহিমাহুল্লাহ উকবা ইবনে আমির জুরহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণের মধ্যে কতগুলো কুরবানির পশু বণ্টন করলেন। তখন উকবা রাদিয়াল্লাহু আনহুর ভাগে পড়ল একটি বকরির বাচ্চা। উকবা রাদিয়াল্লাহু আনহু বললেন, তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাগে এসেছে একটি বাচ্চা। তিনি বললেন, সেটি কুরবানি করে নাও। এ দ্বারা প্রমাণ হয় কুরবানি নিজে হালাল অর্থ দিয়ে ক্রয় করা পশু দিয়ে করতে হবে। মূলত এইসব লোক ফিতনা ছাড়া আর কিছুই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে 73 ফিরকা আসবে, তার ভিতরে এটিও একটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠে যাওয়া এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে। এখানে ইলম বলতে ইসলামী দিন তথা কুরআন ও সুন্নাহর জ্ঞান বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে ইলম টেনে বের করে নেবেন না, বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন এবং এরকম মূর্খ লোকদের মাধ্যমে আমাদের কাছ থেকে ইলম সরিয়ে নেবেন। এমনকি যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন লোকেরা মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবেন। তাদেরকে কোনো মাসালা সম্পর্কে জিজ্ঞেস করা হলে বিনা ইলমে ফতোয়া দিবে, ফলে তারা নিজেরাও গুমরা হবে এবং মানুষকেও গুমরা করবে। তো এদের মতো লোক থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।